রাজ্য জুড়ে এসআইআর, তারই মাঝে বিজেপি ছেড়ে তৃণমূলে 50 জন কর্মী সমর্থকের। এসআইআর আবহে সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 50 জন দলীয় কর্মী সমর্থক। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পৌরসভার পুরপিতা বিমান কৃষ্ণ সাহা। তৃণমূল সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের 200 ও 202 নম্বর বুথের প্রায় 50 জন সক্রিয় বিজেপি কর্মীর সমর্থক নবদ্বীপে পুরপিতার দলীয় কার্যালয়ে এসে তৃণমূলে যোগদান করেন। এ প্রসঙ্গে সদ্য দলত্যাগী বিজেপি কর্মী সমর্থকরা জানান, আগে কি বিজেপি করতেন? বিজেপি করতেন, বিজেপি থেকে এখন আপনারা তৃণমূলে যোগ দিলেন। কেন যোগ দিলেন? ইচ্ছে হলো না কি মমতা ব্যানার্জির উন্নয়নের শরিক হতে? আপনার নাম? অমৃত রায়। বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে গিয়ে তারা দলত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে ও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে বিজেপি ছেড়ে তারা আজ তৃণমূলে যোগ দিলেন। পুরপিতা বিমান কৃষ্ণ সাহা জানান, প্রয়োজন ছিল কি স্যার? এসআইআর এর প্রয়োজন ছিল কি? আর এই সময় ছিল কি প্রয়োজনটা? এসআইআর করতে গেলে সময় দিতে হয়। অপরিকল্পিতভাবে একটা এসআইআর চালু করে দিল, মানে কতগুলি লোক মারা গেল। আজ পর্যন্ত 35টা মারা গেছে বাংলায়। এটা একটা অত্যাচার। এই জায়গার একটা দিক, অত্যাচারের একটা দিক। সরকারকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে, মানুষের কিছু প্রত্যাশা থাকে, আমাদের এই অভাব অভিযোগ থাকে। বলতে পারবে না কেউ বাংলার মানুষ যে বিজেপি 10 পয়সা দিয়ে কোনো পরিবারকে সহায়তা করেছে। উপরন্তু বাংলার উন্নয়নের টাকা হাজার হাজার কোটি টাকা আটকে দিয়েছে। উপরন্তু বাঙ্গাল দেখলেই ওদের গা জ্বলে। বাঙালি আমাদের মনীষীদের অপমান করে, সেইখানে বাংলার মানুষ বিজেপি করবে এটা আমরা আশা করি না। ওনারা আজকাল যারা যোগদান করেছেন তারা এই জিনিসগুলি বুঝেছেন, বুঝে ওনারা মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি আস্থা রেখে তৃণমূল কংগ্রেস। কতজন পরিবার এবং কতজন? 3-4টা পরিবার, প্রায় 50 জন লোক আজকাল। এসআইআর আবহে এই দলবদল রাজ্য তথা নদিয়া জেলার রাজনৈতিক হাওয়াকে বেশ কিছুটা ভারী করেছে, সেটা বলাই বাহুল্য।